বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল কিলার তাকে আশ্রয় দিলেন, যিনি সারা বিশ্বে আশ্রয় দিলেন না, মোদী সাহেব আপনি তাকে আশ্রয় দিলেন। এরপর বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কের অবনতি, তার দায়িত্ব আমাদের নিতে হবে। আপনারা আবারও প্রমাণ করলেন আপনারা বাংলাদেশের জনগণের সাথে নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনার সাথে আছেন। কি আছে তার মধ্যে? কি আছে তার মধ্যে? হ্যাঁ, উনি তো বলেন আমি যা দিয়েছি ভারতকে, তারপর ভারত নাকি কখনোই তা ভুলবে না। তাই তো দেখি ভারত তো ভোলে না, আপনাকে আদর করে নিয়ে গেছেন। কারণ কি? হ্যাঁ, कुछ कुछ होता है, कुछ कुछ होता है। শুধু নিয়ে যাননি, হাসিনার পক্ষে দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন। কি করছেন? বলতে তো পারে না হাসিনাকে দাঁড়াইছো কেন, লজ্জা লাগে তো। এখন বলে তোমরা হিন্দু ভাইদের মারছো কেন? সময় কম, আর একটু সময় নেই। একটা গল্প আপনারা জানেন মনে হয় সবাই। এক স্বামী প্রতিদিন স্ত্রীকে মারে। এখন স্ত্রী তো মার খেতে খেতে একদম বিরক্ত। একদিন সিদ্ধান্ত নিল যে যে কারণে মারে সবকিছু আমি সুন্দর করে রাখবো যাতে আমাকে না মারে, দেখি কি হয়। যে সমস্ত তরকারি রান্না হলে তার স্বামী খুশি হয় সে সমস্ত তরকারি রান্না করলো। স্বামী একটু পরিপাটি ঘর পছন্দ করে সুন্দর করে ঘর গোছালো, সবকিছু সুন্দরভাবে শেষ করলো। এরপর স্বামী আসলো। স্বামী এসে দেখে খাই খায় আমি তো এখন গালি দিতে পারতেছি না, বকা দিতে পারতেছি, সবকিছু ঠিকঠাক, রান্না আমার যা যা পছন্দ সব করেছে, বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, কিন্তু বকা তো তাকে দিতেই হবে। এরপর সে বলল, একটা গালি দিয়ে বলল, এই শয়তান, ওই যে উঠানের মধ্যে কুকুরটা শুয়ে আছে ওর মাথার নিচে বালিশ দিস নাই কেন? এই বলে মার শুরু করে। এই গল্পটা মানে অনেকেই আপনারা জানেন। এখন হাসিনার কথা তো বলতে পারে না, এখন বলতেছে হিন্দুদের মারছিস কেন? সুতরাং এখন এই কথা। আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বড় হয়। কোন হিন্দুকে ভারতের মাটিতে জায়গা দিন, টাকা দিন, চাকরি দিন, বলুন ভারতে আসা যাবে না, সে বলবে আমরা বাংলাদেশে ভালো আছি, ভারতে যাব না। আমাদের দেশে হিন্দুরা মায়ের খায়, আমরা জানি না, আপনি জানেন কেন? আমার ঘরের খবর আপনি জানেন কিভাবে? ঘরের ভিতর কি সিসিটিভি লাগাইছেন নাকি? আবার ভয় দেখায়, নানা রকম ভয় দেখায়, এটা করবে সেটা করবে। আবারও বলি, বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। আমি এর আগে দুটো মিটিংয়ে বলেছি, ভিয়েতনামকে দুর্বল ভেবেছিল আমেরিকা, সেখানে গিয়েছিল ৭,০০০ সৈন্য খুঁয়ে সেখান থেকে পালাতে হয়েছে। আফগানিস্তানকে দুর্বল ভেবেছিল রাশিয়া, সেখানে হামলা করে সেখানে হাজার হাজার সৈন্য খুঁয়ে তারপর সেখান থেকে লেজ তুলে পালিয়ে আসতে হয়েছে। আর বাংলাদেশ, বেরুবাড়ির কথা ভুলবেন না, পাদুয়ার কথা ভুলবেন না, বাংলাদেশ কিন্তু দুর্বল না। দুর্বল ওই যে টিক্কা খানরা দুর্বল ভেবেছিল, এখানে সৈন্য যুদ্ধ করেছিল। পাকিস্তানি সেনারা বাংলাদেশের গরিলা যোদ্ধাদের দেখে বলে, ইয়া क्या है, इधर से आता है उधर से जाता है, उधर से आता है इधर से जाता है, भूतना पेटनी है। সুতরাং বাংলাদেশের সম্বন্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আঙুল তোলেন, বলে রাখি
সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। তার কারণ আমাদের দেশে হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সবাই মিলে আমরা ভালো আছি। কিন্তু আপনারা নিজেদের চেহারা দেখুন। ওই তো হরিয়ানায় কিছুদিন আগে মুসলমানদের 300 ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। 6 জন মানুষকে, মুসলমানকে হত্যা করেছেন, তার মধ্যে একজন ইমাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সকালকে আবার একদিন এসে আবার কথা বলবো, অনেক কথা হবে সেদিন।